বাংলাদেশেই চাকরি করতাম একসময় বেসরকারি প্রতিষ্ঠানে। এখন তুরস্কে আছি, তুরস্কে জব করি, ইস্তাম্বুলে থাকি। আজকে চলে যাব, মানে বার্ষিক ছুটিতে দেশে এসেছি। চলে যাওয়ার আগে বাজার করতে আসলাম। কাঁচা বাজারে এসে তো দেখলাম যে মানে আসলেই দ্রব্যমূল্য অনেক বেড়ে গেছে। আমি মাঝখানে 1 বছর আগে একবার দেশে এসেছিলাম, তখন বাজার দেখার খুব একটা সুযোগ হয় নাই, 5 দিনের জন্য এসেছিলাম। আজকে তো অনেক কিছু শখের জিনিস কিনতে আসলাম, কিন্তু এসে দেখি যে আসলে দ্রব্যমূল্য, আমার কাছে মনে হয়েছে যে 4.5 বছর দেশে থাকি না, তো এর মধ্যে দ্রব্যমূল্য প্রায় দ্বিগুণ, কিছু কিছু ক্ষেত্রে 3 গুণ পর্যন্ত হয়ে গেছে। এটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হয়। যদিও আমি যেই দেশে থাকি তুরস্কের বাজারে এরকম একটা মূল্যস্ফীতি আছে, ভয়ানক রকমের দাম বৃদ্ধি আছে, কিন্তু ওই দেশের মানুষের ক্রয় সক্ষমতা অনেক ভালো। আমার কাছে যেটা মনে হয় যে ওরা পারে, ওদের ওদের রাস্তায় নামতে হয় না, ওদের বেতন সাথে সাথেই বেড়ে যায় দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে, এবং সেটা সরকার পুষিয়ে দেয়, যার কারণে জনগণের ক্রয় সাধ্যের উপরে বা ক্রয় ক্ষমতার উপরে ওরকম একটা চাপ পড়ে না, তারা সামলে নিচ্ছে। তো আমার কাছে যেটা মনে হয়, আমার দেশের স্বল্প আয়ের মানুষ এই মানে উচ্চ মূল্যটা কীভাবে সামলায়, এটা আসলে চিন্তার বিষয়। তারপরেও দেশ চলতেছে দেখে মনে হলো যে আমার জন্য হয়তো বিষয়টা, আমি বিদেশে থাকি, আমি বৈদেশিক মুদ্রায় আয় করি, আমার জন্য হয়তো বিষয়টা সম্ভব এই এই এইরকম একটা বাজার মূল্যের সাথে খাপ খাওয়ানো, তাও পুরোপুরি না। কিন্তু সাধারণ আয়ের মানুষ, একেবারে নিম্ন আয়ের মানুষ, এরা কীভাবে সার্ভাইভ করে, এটা আসলে চিন্তারই বিষয়। আমাদের দেশে ধরেন এই ধরনের একটা সুযোগ যদি তৈরি করা যায় যে ফার্মাররা সরাসরি বাজারে আসতে পারবে, ফার্মারদের সরাসরি তার পণ্য নিয়ে বাজারে আসার একটা সক্ষমতা থাকবে, সরকার শহরের বিভিন্ন জায়গায় তাদেরকে বসার সুযোগ করে দেবে সপ্তাহে একদিন। তুরস্কের এই মডেলটা সবাই জানে, আরও অন্যান্য দেশেও আছে, ইউরোপের অনেক দেশেও আছে। আমি 4.5 বছরে মানুষের মানে চেহারা দেখে বা মানুষের চালচলন দেখে আমার মনে হয় না যে মানুষের আর্থিক সমৃদ্ধি বা এই বিষয়টা হয়েছে। বিশ্বে যেভাবে একটা পরিস্থিতি চলতেছে সেটার কারণেই যে এটা হচ্ছে আমি জানি না। আর রাস্তাঘাটে চলার সময় আমার মনে হয় না যে রাস্তায় ট্রাফিক জ্যাম বা অন্যান্য বিষয়গুলোতে কোনো উন্নতি হয়েছে বলে মনে হয় না।